রাস্তায় আর পোস্টার নয়, দেয়ালে আর পোস্টার নয়। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। প্রচারণায় পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ। কেন এমন সিদ্ধান্ত? কারা ক্ষতিগ্রস্ত হবে? আর ভোটারদের জন্য এর মানে কি? নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে প্রচারণার জন্য পোস্টার ব্যবহার করা যাবে না। ইসি জানিয়েছে এই সিদ্ধান্ত কার্যকর হবে নির্বাচনী আচরণ বিধির অংশ হিসেবে। উদ্দেশ্য পরিবেশ রক্ষা, শহর ও গ্রামের সৌন্দর্য বজায় রাখা, অতিরিক্ত ব্যয় ও বিশৃঙ্খলা কমানো, সমান সুযোগ নিশ্চিত করা। পোস্টার নিষিদ্ধের কারণ হিসেবে ইসি সূত্র বলছে, প্রতিবার নির্বাচনের সময় দেয়াল, গাছ, বৈদ্যুতিক খুঁটি আর সরকারি স্থাপনা পোস্টারে ছেয়ে যায়। নির্বাচনের পর পোস্টার পড়ে থাকে, নোংরা হয় শহর, নষ্ট হয় পরিবেশ। এবার ইসি চাইছে ডিজিটাল, শালীন ও নিয়ন্ত্রিত প্রচারণা। পোস্টার নিষিদ্ধ হলেও প্রচারণা বন্ধ নয়। ইসি জানিয়েছে প্রার্থীরা ব্যবহার করতে পারবেন ডিজিটাল প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যম, নির্বাচনী সভা ও পথসভা নিয়ম মেনে, লিফলেট ও নির্ধারিত ব্যানার অনুমোদিত সীমায়। তবে নিয়ম ভাঙলে জরিমানা, প্রার্থিতা বাতিলের সুপারিশ, আইনগত ব্যবস্থা। পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটা সময় উপযোগী ও ভালো সিদ্ধান্ত, আবার কেউ বলছেন গ্রাম অঞ্চলে পোস্টার ছাড়া প্রচারণা কঠিন। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত নতুন রাজনৈতিক কৌশল তৈরি করবে। ভোটারদের জন্য এর অর্থ কম ভিজুয়াল দূষণ, শান্ত পরিবেশ, তথ্যভিত্তিক প্রচারণা। এবার ভোটাররা পোস্টারের রঙে নয়, ভোট দেবেন প্রতিশ্রুতি ও কর্মসূচির ভিত্তিতে। পোস্টার থাকবে না, কিন্তু প্রশ্ন থাকবে। ছবি থাকবে না, কিন্তু হিসাব থাকবে। এই নির্বাচন শুধু ভোটের নয়, এই নির্বাচন রাজনৈতিক সংস্কৃতির পরীক্ষা। 12 ফেব্রুয়ারি দেশ যাবে নতুন এক নির্বাচনী অভিজ্ঞতার দিকে।